রোজ সন্ধে হলেও মনে হয় এক কাপ চা বানিয়ে খাই, কিন্তু কি করব, নিজের জন্য এক কাপ চা বানাতেও তো ভালো লাগে না। তাই আজকে জোর করে এক কাপ চা বানিয়েই নিলাম। চায়ের মধ্যে কিছুটা এলাচ দিলাম, কারণ এলাচ খেতে আমার বেশ ভালো লাগে। আর এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো, ওকে পাওয়াটা খুব মুশকিল। কখন যে ফিরছে কখন যে আসছে এটা খুবই বোঝা মুশকিল। তাই বিকালের চা আর রাতের ডিনার কোনোটাই এখনও হচ্ছে না। এখানে কিছুটা ময়দা নিলাম, কারণ রাতে আজকে সামান্য কিছু লুচি বানাবো। আমার লুচি প্রচণ্ড খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম আজকে অল্প করে একটু লুচি আর আলু টমেটো তরকারি বানানো যাক। এখানে এক কাপ নিজের জন্য চা নিলাম। চা আমি যদিও কোনোদিনও খেতাম না, কারণ ওর সাথে থাকতে থাকতে একটা চায়ের অভ্যাস হয়ে গেছে। তারপর এখানে নিজের জন্য এক কাপ চা রেডি করে তারপরে কিন্তু ময়দাটা আমি রেডি করব। ময়দার মধ্যে সামান্য চিনি, নুন আর একটু সাদা তেল দিলাম, কারণ যত ময়দাটা নরম হবে লুচিটা কিন্তু ততটা খেতে স্বাদ হবে। এখানে আলু টমেটো তরকারি অলরেডি করে নিয়েছি, কারণ এই তরকারিটা একটু একটু বেশি করলাম। কখন এসে বলবে আমার খিদা পেয়েছে আমাকে খেতে দাও, বোঝা মুশকিল। তারপর এখানে নিজের জন্য এক কাপ চা নিয়ে নিলাম। আর রোজকারের মতো আমার মেয়েকে দেখো, আমার মেয়ে কিন্তু ক্যামেরার সামনে চলে আসে। ওর কিন্তু মাথায় বেশ চুল হচ্ছে, আমার সেগুলো দেখে না এখন বেশ ভালো লাগে, যে ছোট ছোট অনেকগুলো কিন্তু মাথায় চুলও হয়ে যাচ্ছে। এখানে রাত্রিবেলার দিকে রিমোর খাবারটাও রেডি করলাম, সঙ্গে ছিল দুধ ভাত, কারণ রিমো আবার লুচি খায় না। A few moments later. রিমোকে খুব একটা বেশি তেলের জিনিস দিই না, কারণ বেশি তেলের জিনিস দিলে ওর আবার বমি হয়ে যায়। তারপরে চা খাওয়া কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি লুচিটা ভাজতে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, 10:30 থেকে 11টা ঘড়ি কাছে। তারপরে এখানে তাড়াতাড়ি করে আমি লুচিটা বেলে নিচ্ছিলাম। আমি কিন্তু লুচি খুব একটা বেশি বেলতে পারি না, যাও পারি কিন্তু মোটামুটি বেলতে পারি না। পরোটাটা তাও আমি বেলতে পারি, কিন্তু ভাজতে পারি না। রুটি তো একদমই করতে পারি না। এই লুচি বেলতে গিয়ে না আমার একটা জিনিস মনে পড়ে গেল। ছোটোবেলায় একবার যখন আমি 9-10-এ পড়তাম, আমার মা বলেছিল যা তো রান্নাঘরে গিয়ে একটু রুটি বানা। আমি সেই যে রুটি বানিয়েছিলাম, মানে কোনো দিনই ওই রুটি আর বাবা আর খেতে পারবে না। যাই হোক, রুটি পাঁপড় হয়ে গেছে, বাবার রুটি টানতে গিয়ে বাবার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো আমার মনে পড়ে যাচ্ছিলো রান্না করতে গিয়ে। আমি একদমই রুটি বেলতে পারি না, রুটি করতেও পারি না। আর লুচি বেলতে পারি, লুচি ভাজতেও পারি, ঠিক আছে, যদি লুচিটা ভালো ফোলে। আর লুচি যদি না ফোলে তাহলে আর ভালো লাগে না। লুচি যদি ফোলে তো মুখটা বেশ ভালো লাগে। না, চলো, লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে। এখানে কিছুটা লুচি একটু বেশি বানিয়ে রাখলাম, কারণ কখন এসে বলবে আমার খিদা পেয়েছে আমাকে খেতে দাও। তাই ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, বানিয়েই ফেলি। তো আজকের ডিনারটা এখানেই শেষ করছি লুচি আর তরকারি দিয়ে। টাটা।